প্রায় 5 দিন বৃষ্টির মধ্যেই ছিলাম। যখন প্লাস্টিকটা লাগাচ্ছি সেটাও লাগাতে দিচ্ছে না। পড়ছে বৃষ্টি, ঘরে নেই ছাদ বা টিনের চাল। বিগত 2.5 বছর ধরে এভাবেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছন্নছাড়া নিরাপত্তাহীন জীবন যাপন করে আসছিল চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানতুলি এলাকার 3 সদস্যের এই পরিবারটি। জানা যায় মাত্র 6 ফুট জায়গার জন্য পারিবারিক কলহ এর কারণ। ভুক্তভোগী সানজিদা আক্তার জানায় দুর্ভোগের বিবরণ। আমরা এখানে একটা প্লাস্টিক লাগাইছিলাম, প্রায় 5 দিন বৃষ্টির মধ্যেই ছিলাম, বৃষ্টির উপরে ছিলাম, খোলা আকাশের নিচেই ছিলাম। যখন প্লাস্টিকটা লাগাচ্ছি সেটাও লাগাতে দিচ্ছে না। বিরক্ত করতে বলতেছে যে এখনই মারবো, দরজা ভেঙে দিব, চাল ভেঙে দিব, ঘর দুয়ার সব ভেঙে দিব, এগুলো সবকিছু আমার, সবকিছু ওনাদের নাকি বলতো। তো এভাবে বলে বলে হুমকি দিত। রাতে সে বলতেছে এখানে থাকতে পারবো না। জিডি করার পর ওদেরকে পুলিশ এসে বলে যায়। মানে আমরা ঘুমন্ত অবস্থায় ওনারা টিন সব খুলে ফেলতেছে। ওনার বড় ভাইটা মানে যে 2 জন আমাদের বিপক্ষে, উনি 5 মিনিটের মধ্যে হুটহাট করে খুলে ফেলছে। মানে আমাদেরকে কোনো অ্যাকশন নিতে দেয়নি, কিছুই করতে পারি নাই। না কোনো প্রকার টিন লাগিয়ে দেয় নাই, আমাদেরকে লাগাতে দেয়নি, টোটালি দেয় নাই। আদালতের রায় অনুযায়ী টিন লাগানোর নির্দেশ পাওয়ার পর দীর্ঘদিন ধরে এই অসহায় জীবন যাপন করে আসছিল তারা। দীর্ঘ 2.5 বছর পর তাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে সিএমপির ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ। ওসি স্যার যে সহযোগিতা করছে ডবলমুরিং সিএমপি থানার ওসি বাবুল আজাদ, মানে আমরা কোনোদিনও হয়তো এরকম সহযোগিতা কোনো ওসি থেকে পাইনি, কোনো পুলিশ থেকেও পাইনি। উনি আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। 2025 সালের কথা, 2025 সালের জুনের 3 তারিখে আমরা কোর্ট থেকে একটা অনুমতি পাই। জজ বলছে যে ডবলমুরিং থানার ওসি সহায়তায় তোমরা টিন লাগাবা। যখনই আমরা ওসি স্যারকে দেখাইছি ডকুমেন্টটা যে আমরা কোর্ট থেকে অর্ডারটা পাইছি, পুলিশ সহযোগিতা করেনি। উনি বলছে কেন করবে না, এটা তো তোমরা অর্ডার পাইছো, এটা কেন হবে না, তোমাদেরকে তো অনুমতি দিচ্ছে, তোমরা কেন পারবা না, এটা অবশ্যই পারবা। আবার যে এটা আসছিল জুন মাসে, ওনাকে আবার দায়িত্ব দিচ্ছে। তো পরে 14 জুলাই উনি আবার আসছে বিকাল বেলায় 3টার পরে এসে আমাদের টিনটা লাগাই দিচ্ছে আর কি। উনি দাঁড়িয়ে থেকে তো কাজটা হয়েছে আর কি। ওসি বাবুল আজাদের আপোষহীন নির্দেশে এসআই সঞ্জয় অভিযানটি পরিচালনা করেন এবং ভুক্তভোগীর বাসায় টিন লাগাতে সক্ষম হন। আমাদের মূল কাজটাই হলো মানুষের চাওয়াটাই পূরণ করা, এখানে আইনের যাতে ব্যত্যয় না ঘটে সেই কাজটা করা। যোগদানের 3-4 দিন পরে একজন ভদ্রমহিলা আসছেন, উনি এখানে কান্না করতেছিলেন। বৃষ্টির মধ্যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি ঘরের চাউল খুলছিলাম, আমার চাচারা কোনো অবস্থা আমার ঘরের চাউল খুলতে লাগাইতে দিচ্ছিল না। আমি আদালত থেকে একটা অর্ডারও আনি, এরপরেও ওদের তারা শক্তি প্রদর্শন করে কোন অবস্থায় পুলিশের কর্ণপাত করতেছেন। আমার যে অফিসার ছিল তাও কেউ কোনো প্রকার পাত্তা দিতেছে না। তখন আমার খুব বিষয়টা দেখে মনে হলো যে এটা একটা মানুষের তো মানবাধিকারের বিষয়। এটা একটা লোক তার ঘরে চাল লাগাইতে দেবে, বৃষ্টির মধ্যে সবগুলো ভিজে যাচ্ছে, টোটাল খোলা আকাশে তারা বসবাস করে। আমি আদালতের আদেশ দেখলাম, তাদের কাগজপত্রগুলো যে আদালত যা সিদ্ধান্ত দিচ্ছে সেটাও দেখলাম। দেখার পরে মনে হলো যে এই লোকটাকে টোটালি একটা হয়রানি করা হচ্ছে তার আত্মীয়। তাৎক্ষণিক আমি ওই কাগজটা হাতে নিয়ে যে অফিসার দায়িত্ব আছে তাকে ডেকে বললাম যে এখন আমার মোবাইল টিম সহ গিয়ে আদালতে যা যা আদেশ দিয়েছে ওসিকে সেই মোতাবেক ওখানে দাঁড়িয়ে থেকে ঘরের চালগুলো যাতে লাগানো হয় এবং এই মহিলাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর ওখান থেকে আমার মোবাইল টিম আসবে। আমার সেই নির্দেশটা ছিল, আমার সেই অফিসার যথাযথভাবে সেই নির্দেশটা পালন করছে। মোবাইল টিম সহ গিয়েই তাকে ঘরে চাল লাগানোর পরেই মিস্ত্রি দিয়ে লাগানো পর্যন্ত সেখানে দাঁড়ানো আছে। এ বিষয়ে অমানবিক প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা বিভিন্ন বাহানার মাধ্যমে গণমাধ্যমের সাথে কথা বলতে এক প্রকার অসম্মতি প্রকাশ করে। আপনাকে আমি একটু বড় বলতে চাই, আমি মাত্র আসছি তো অফিস থেকে, এজন্য আমি একটু কাজে ছিলাম। আজকে আমার মেয়ে দুইটা আছে তো, আর আমার বল উঠছে সুন্দরভাবে কথা বলতে হবে। ডেস্ক নিউজ, সরজমিন বার্তা। আমি শিখতে চাইতেছি 145 বড় না 151 বড়, শিখতে চাইতেছি।